মন্ত্রদীক্ষা গ্রহণের জন্য শিষ্যের কি কি যোগ্যতা থাকা দরকার? অভীষ্ট আদর্শে পৌঁছানোর জন্য তার ঐকান্তিক আগ্রহ থাকা চাই। কৌতূহল চরিতার্থ করবার জন্য দীক্ষা নেব এরকম যেন না হয়। গুরুর নির্দেশ অনুসরণে পরম নিষ্ঠা থাকা চাই। শিষ্যের চরিত্র শুদ্ধ হতে হবে। গুরু এবং শিষ্য উভয়েরই চরিত্র শুদ্ধির ওপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে। শিষ্যকে বিনীত হতে হবে, উদ্ধত নয়। গভীর শ্রদ্ধার ভাব না থাকলে গুরুর আশ্রয় নেওয়া সম্ভব নয়। গুরুর জ্ঞান সম্ভার গ্রহণে শিষ্যের নম্রতাই উপযুক্ত আধার হবে।